দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা। কেমন হলো রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের চিংড়ি ভাপার জন্য নিয়ে নেব কালো সর্ষে, সাদা সর্ষে, আর আমি এখানে নিয়েছি জেকে পোস্তটা। ভালো করে জল দিয়ে এবার ভিজিয়ে এবার কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে পোস্তগুলোকে ভালো মতো বেটে নিতে হবে। ভালো মতো এটাকে বেটে নিলেই আমাদের ভাপাটা আমরা রেডি করতে পারবো। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা রেসিপি। আমরা সঙ্গে থাকো বন্ধুরা। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো। এই ভাপার জন্য দেখো একটা বড় টিফিন কারি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ অল্প কটা, গরিব মানুষ তো চিংড়ির দিকে যাবে না, আর তোমরা কেউ লোভ দেবে না। প্রথমে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা, পুরোটা দিয়ে দিলাম। সামান্য একটু দেব হলুদ গুঁড়ো। পোস্ত বাটার সময় লবণ দিয়েছি তাই বেশি লবণ দেব না, হালকা একটু লবণ দেব। আর উপর দিয়ে যেটা মেন দেওয়া হবে চিড়ে দিতে কাঁচা লঙ্কাটা, সর্ষের তেলটা উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মাছের সঙ্গে মিক্স করে নেব। যাতে মশলাটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশে যায়, ভালো করে মিশিয়ে নিতে হবে। ও সেই হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এবার উপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকাটা আটকে দেব। ঢাকা আটকে এবারে ইন্ডাকশানে বসিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি ভাপা। তো বন্ধুরা, এই রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগে সঙ্গে থাকো। রেসিপি শেষ অবধি তোমাদের দেখাবো কেমন হয়েছে রেসিপিটি। দেখো বন্ধুরা, চিংড়ি ভাপাটা কিন্তু দেখো জলটা কত সুন্দর ফুটে উঠেছে। আর 5 থেকে 10 মিনিট এরকম রান্না হলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি ভাপা, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা। সঙ্গে থাকবে বন্ধুরা। দেখো বন্ধুরা, চিংড়ি ভাপাটা প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা তুলে দেখে নেব কেমন হলো রান্নাটা। বাদ বাকি পরে যদি একটু দরকার হয় সেটা পরে করবে, এখন একবার চেক করে নেব। এই তুলে নিলাম, এবার এটাকে চেক করব। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি ভাপা। এই হলো চিংড়ির সাইজ। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আমাদের চিংড়ি ভাপা রেসিপিটি। টাটা, বাই বাই।